এক মুহূর্তের জন্য কল্পনা করুন আপনি একটি বিশাল আগুনের সামনে দাঁড়িয়ে আছেন। জ্বলন্ত শিখাগুলো উঁচুতে উঠছে, যেন একটি ক্ষুধার্ত দৈত্য। চারপাশে মানুষের চিৎকার ও উস্কানির শব্দ উঠছে। সবাই উত্তেজনায় চেঁচিয়ে আপনাকে আগুনে নিক্ষেপ করতে উৎসাহ দিচ্ছে। আপনার কি অপরাধ? এমন কি অপরাধ করেছেন যে এই ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হচ্ছে? আপনি কি চুরি করেছেন, হত্যা করেছেন, নাকি আপনার সম্প্রদায়ের চোখে আরও বড় কোনো পাপ করেছেন? এই ভয়াবহ বিশৃঙ্খলার মাঝে একজন যুবক শান্তভাবে দাঁড়িয়ে আছেন। তার চোখে অদ্ভুত এক শান্তি ও আত্মবিশ্বাসের আলো। তিনি কাঁপছেন না, দ্বিধা করছেন না। তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি তার সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র বিশ্বাস মূর্তি পূজার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু কিভাবে ঘটনা এই পর্যায়ে এসে পৌঁছালো? কি সেই গল্প যা তাকে তার সম্প্রদায়ের সামনে একা দাঁড় করিয়েছে যখন তারা তাকে আগুনে নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন উর নামক একটি শহরে, যা ছিল মেসোপটেমিয়ার হৃদয়ে অবস্থিত। সেই শহর ছিল অন্ধকারে ডুবে থাকা একটি জায়গা, যেখানে মানুষ মূর্তি পূজা করত। রাস্তাঘাটে ছিল মূর্তিতে সজ্জিত মন্দির, আর মানুষ সেখানে ভিড় জমাত, উপহার নিয়ে আসত, মূর্তির কাছে তাদের ইচ্ছা পূরণ ও দুর্ভাগ্য দূর করার আশা নিয়ে। এই অন্ধকার পরিবেশে ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম ছিল অন্ধকারের মাঝে একটি ক্ষীণ আলোর মতো। ছোটবেলা থেকেই তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন। তিনি ছিলেন নীরব, চিন্তাশীল, বিশুদ্ধ একটি আত্মা ও পরিষ্কার মনের অধিকারী। তার প্রকৃত পিতা তিনি ছোটবেলায় মারা যান, তাই তার চাচা আজার তাকে লালন পালনের দায়িত্ব নেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। কোরআন মজিদে আজারকে ইব্রাহিম আলাইহিসসালামের পিতা হিসাবে উল্লেখ করা হয়েছে, তবে এ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। আমাদের গল্পে আমরা সবচেয়ে প্রচলিত মতটি গ্রহণ করব যে আজার ইব্রাহিম আলাইহিসসালামের প্রকৃত পিতা নন, বরং তার চাচা বা নিকটাত্মীয় ছিলেন। কারণ ইসলামের বিশ্বাস অনুসারে নবীদের পিতারা অবশ্যই ঈমান ও তাওহীদের অনুসারী হতে হবে। আজার ছিলেন তার সম্প্রদায়ের একজন প্রভাবশালী ব্যক্তি এবং মূর্তি তৈরির জন্য বিখ্যাত। তিনি পাথর ও কাঠ থেকে মূর্তি তৈরি করতেন এবং মানুষ তা কিনে পূজা করত। প্রতিদিন ছোট ইব্রাহিম তার চাচাকে অস্থূর্ত ও বিস্ময়ের সাথে দেখতেন। তিনি নিজের মনে প্রশ্ন করতেন, মানুষ কিভাবে এমন পাথরের মূর্তির পূজা করে যা কথা বলে না, শোনে না, দেখে না? ইব্রাহিম আয়েল এই পরিবেশে বড় হলেন, কিন্তু তিনি অন্যদের মতো ছিলেন না। তিনি মূর্তিগুলোর দিকে তাকিয়ে কেবল নিষ্প্রাণ পাথর দেখতেন। বয়স বাড়ার সাথে সাথে তার প্রশ্নগুলো আরও গভীর হতে থাকে। এই বিশাল আকাশ কে সৃষ্টি করেছে? নক্ষত্রগুলো কে জ্বালিয়েছে? সূর্য ও চাঁদকে কে নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নগুলো কোনো শিশুর কৌতূহলী মনের ক্ষণস্থায়ী চিন্তা ছিল না। এটি ছিল সত্যের সন্ধানে একটি দীর্ঘ ও গভীর যাত্রার শুরু, যা তাকে শিরকের অন্ধকার জগৎ থেকে দূরে নিয়ে যাবে। এই যাত্রা নবীদের ইতিহাসে একটি মহান গল্পের সূচনা করবে এবং ইতিহাসের মুখ বদলে দেবে চিরতরে। ইব্রাহিম আয়েল বড় হলেন, তার প্রশ্নগুলো আরও গভীর ও জরুরি হয়ে উঠল। তিনি তার সম্প্রদায়ের পূজার প্রতি সন্তুষ্ট ছিলেন না। তার অন্তরে অনুভব করতেন একমাত্র মহান আল্লাহই পূজার যোগ্য। তিনি সত্যের সন্ধান করছিলেন, যা তার মনের শূন্যতা পূর্ণ করবে এবং তার প্রশ্নের তৃষ্ণা মেটাবে। এক শান্ত রাতে ইব্রাহিম আয়েল তারার ভরা আকাশের দিকে তাকিয়ে চিন্তায় ডুবে গেলেন। হঠাৎ একটি উজ্জ্বল নক্ষত্র তার দৃষ্টি আকর্ষণ করল। এটি রাতের অন্ধকারে জ্বলজ্বল করছিল, যেন আকাশে ঝুলন্ত একটি মণি। ইব্রাহিম আয়েল বিস্ময় ও প্রশ্ন নিয়ে নিজের মনে বললেন, এটা কি আমার রব? কিন্তু সেই নক্ষত্রের আলো ধীরে ধীরে ম্লান হয়ে গেল এবং অন্ধকারে মিলিয়ে গেল। ইব্রাহিম আয়েল গভীর দুঃখ বোধ করলেন এবং বললেন, যে অস্ত যায় তাকে আমি পছন্দ করি না। অর্থাৎ যে এত সহজে অদৃশ্য হয়ে যায় তা সত্যিকারের আল্লাহ হতে পারে না। আরেক রাতে আকাশে চাঁদ উঠল, উজ্জ্বল ও রূপালী আলোয় ঝকঝকে। ইব্রাহিম এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে উৎসাহ ও আগ্রহে বললেন, এটা আমার রব। কিন্তু চাঁদও বেশিক্ষণ স্থায়ী হল না। এটি দিগন্তের পিছনে অদৃশ্য হয়ে গেল। ইব্রাহিম আয়েল আরও বড় বিভ্রান্তিতে পড়লেন। তার প্রশ্নগুলো আরও তীব্র হল, তার আত্মা জ্ঞানের জন্য আরও উৎসুক হয়ে উঠল। তিনি দুঃখের সাথে বললেন, যদি আমার রব আমাকে পথ না দেখান তবে আমি পথভ্রষ্টদের মধ্যে হয়ে যাব। পরের দিন সূর্য উঠল, উজ্জ্বল ও প্রাণবন্ত, পৃথিবীকে আলোকিত করে। ইব্রাহিম আয়েল বিস্ময় ও প্রত্যাশা নিয়ে বললেন, এটা আমার রব, এটা সবচেয়ে বড়।
কিন্তু দিনের শেষে সূর্য অস্ত গেল। তখন ইব্রাহিম আয়েল তার হৃদয়ের বিশ্বাসে দৃঢ় হলেন। তিনি সত্য উপলব্ধি করলেন, যে সত্য তিনি দীর্ঘদিন ধরে খুঁজছিলেন। সত্যিকারের আল্লাহ কখনো অদৃশ্য হন না, তিনি সর্বদা উপস্থিত ও সর্বজ্ঞ। তখন তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে নিজের কাছে, আকাশের কাছে এবং তার সম্প্রদায়ের কাছে ঘোষণা করলেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের শিরক থেকে মুক্ত। আমি আমার মুখমণ্ডল সেই সত্তার দিকে ফিরিয়েছি যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের মধ্যে নই। এটি ছিল ইব্রাহিম আয়েলের জীবনের একটি টার্নিং পয়েন্ট। এই গভীর রূপান্তরের মাধ্যমে তিনি আল্লাহর তাওহীদের পথে তার প্রকৃত যাত্রা শুরু করলেন। এক শান্ত সকালে ইব্রাহিম আয়ের বড় মন্দিরের সামনে দাঁড়িয়ে দূর থেকে এমন একটি দৃশ্য দেখছিলেন যা প্রতিদিন তার হৃদয়কে ব্যথিত করত। তিনি দেখতেন তার সম্প্রদায় মন্দিরের দিকে ছুটে যাচ্ছে, হাতে উপহার ও কোরবানি নিয়ে। তার মনে প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছিল, দুশ্চিন্তা তার বুকে জমাট বাঁধছিল। অবশেষে তিনি একটি সাহসী সিদ্ধান্ত নিলেন, যা সব কিছু উল্টে দেবে। ইব্রাহিম আয়ের সম্প্রদায় তাদের বার্ষিক উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা শহর ছেড়ে উৎসবের জন্য বেরিয়ে গিয়েছিল, শহরের রাস্তা ও মন্দির ফাঁকা রেখে। ইব্রাহিম আয়ে এতে একটি সুবর্ণ সুযোগ দেখলেন তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। তিনি বাড়ি থেকে একটি বড় ও মজবুত কুঠার নিলেন, সাবধানে তা কাপড়ের নিচে লুকিয়ে মন্দিরের দিকে নিঃশব্দে রওনা দিলেন। মন্দিরে ঢুকে তিনি দেখলেন জায়গাটি ঠান্ডা ও কিছুটা অন্ধকার। বাতাসে ধূপের গন্ধ ভাসছে। ভেতরে পাথরের মূর্তিগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, মর্যাদার সাথে। ইব্রাহিম আয়ে এক মুহূর্তের জন্য সেই নিষ্প্রাণ মূর্তিগুলোর দিকে তাকালেন, যেগুলোকে অযথা পবিত্র মনে করা হতো। তারপর তিনি কুঠার উঁচু করে ধরলেন এবং সবার সামনে তাদের মিথ্যাচার প্রকাশ করার জন্য নিজেকে ছেড়ে দিলেন। ইব্রাহিম আয়ে পূর্ণ শক্তি ও দৃঢ়তার সাথে মূর্তিগুলো ভাঙতে শুরু করলেন। কুঠারের আঘাতে মন্দিরের দেয়াল কেঁপে উঠল, শব্দ প্রতিধ্বনিত হল, আর মূর্তিগুলো একে একে ভেঙে মাটিতে ছড়িয়ে পড়ল। তাদের মুখ ভেঙে গেল, তাদের মিথ্যা অহংকার ধুলোয় মিশে গেল। মন্দির ধুলো ও পাথরের টুকরোয় ভরে গেল। এই বিশাল ধ্বংসের মাঝে ইব্রাহিম আয়ে শান্ত ও আত্মবিশ্বাসী মুখে দাঁড়িয়েছিলেন। তিনি সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রেখে তার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন এবং শান্তভাবে মন্দির থেকে বেরিয়ে গেলেন। উৎসব থেকে ফিরে সম্প্রদায়ের মানুষ আনন্দে উদ্বেলিত ছিল, কিন্তু মন্দিরের কাছে পৌঁছতেই তারা হতবাক হয়ে গেল। হাসি মুখগুলো বিস্ময়ে ও ক্রোধে পরিণত হল। তারা দেখল তাদের মূর্তিগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চিৎকার ও ক্রোধের শব্দ উঠল। মানুষ বিস্ময়ে প্রশ্ন করতে লাগল, আমাদের দেবতাদের সাথে এটা কে করেছে? কিছু কণ্ঠ ক্রোধে বলে উঠল, এটা ইব্রাহিম, ইব্রাহিম যে আমাদের দেবতাদের অপমান করে। মানুষ জড়ো হয়ে ইব্রাহিম আয়ের কাছে ছুটে গেল এবং ক্রুদ্ধভাবে জিজ্ঞাসা করল, তুমি কি আমাদের দেবতাদের সাথে এটা করেছ, হে ইব্রাহিম? ইব্রাহিম আয়ে আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলেন, বড় মূর্তির দিকে ইঙ্গিত করে বললেন, না, এটা তাদের বড়টি করেছে। তাদের জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে। কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, কিন্তু শীঘ্রই তারা ক্রোধে ফেটে পড়ল, তাদের মূর্তির প্রতি অপমান ও উপহাস অনুভব করল। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আয়কে নমরুদের কাছে নিয়ে যাবে, যিনি ছিলেন সেই ভূখণ্ডের অহংকারী রাজা। নমরুদ তার উঁচু সিংহাসনে বসেছিলেন একটি বিশাল প্রাসাদে। ইব্রাহিম আয় দৃঢ়তা ও মর্যাদার সাথে প্রাসাদে প্রবেশ করলেন এবং সরাসরি রাজার দিকে এগিয়ে গেলেন। নমরুদ অহংকারের সাথে বললেন, তুমি কে যে আমাদের দেবতাদের উপহাস করো এবং তাদের ধ্বংস করো? তুমি কি জানো না আমি কে এবং আমার শক্তি কত? ইব্রাহিম আয় শান্ত কিন্তু দৃঢ়ভাবে উত্তর দিলেন, আমি আল্লাহর বান্দা, যিনি তোমাকে ও আমাকে সৃষ্টি করেছেন। তিনি তোমাকে রাজত্ব দিয়েছেন এবং যখন চান তা কেড়ে নিতে পারেন। তোমরা কিভাবে এমন মূর্তির পূজা করো যা তোমরা নিজেরা তৈরি করো আর একমাত্র আল্লাহর পূজা করো না? নমরুদ ক্রোধে ফেটে পড়লেন। তিনি এমন সরাসরি মুখোমুখি হওয়ার অভ্যস্ত ছিলেন না। তিনি কঠোরভাবে বললেন, যদি তুমি সত্যি এমন শক্তিশালী আল্লাহর পূজা করো, তবে দেখা যাক তিনি তোমাকে আমার আগুন থেকে বাঁচাতে পারেন কিনা। নমরুদ ও তার অনুসারীরা সবাইকে জড়ো করল এবং ঘোষণা দিল যে ইব্রাহিম আয়কে একটি বিশাল আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে, যাতে এটি অন্যদের জন্য শিক্ষা হয়। মানুষ উৎসাহ ও উন্মাদনার সাথে কাঠ সংগ্রহ করতে শুরু করল। তারা এমন একটি বিশাল আগুন জ্বালালো যা পৃথিবী আগে কখনো দেখেনি।
শিখাগুলো আকাশ ছুঁয়ে গেল, আর আগুনের ভয়ঙ্কর শব্দ মানুষের হৃদয়ে ভয় ও আতঙ্ক ছড়িয়ে দিল। ইব্রাহিম আলাইহিসসালামকে একটি বড় মঞ্চ থেকে আগুনের মাঝে নিক্ষেপ করা হলো। যখন তিনি বাতাসে ছিলেন, জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার কাছে নয়। তারপর তিনি বললেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি কত উত্তম অভিভাবক। তখন আল্লাহর হুকুম এলো সেই আগুনের জন্য, যা ইব্রাহিমকে গ্রাস করার জন্য প্রস্তুত ছিল। আল্লাহ বললেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তিময় হও। ভয়ঙ্কর শিখাগুলো শান্তি ও নিরাপত্তায় রূপান্তরিত হলো। ইব্রাহিম আগুনের মাঝে শান্তভাবে বসেছিলেন, যেন তিনি ছায়াময় বাগানে বসে আছেন। আগুন তার চারপাশে শীতল হাওয়ার মতো প্রবাহিত হচ্ছিল। মানুষ হতবাক হয়ে গেল, সময় যেন থমকে গেল। তারা বিস্ময়ে তাকিয়েছিল, যা দেখছে তা বিশ্বাস করতে পারছিল না। ভয়ঙ্কর আগুন শান্তি ও সৌন্দর্যে রূপান্তরিত হয়েছিল। ইব্রাহিম আগুনের মাঝে শান্ত ও স্বাচ্ছন্দ্যে বসেছিলেন, যেন তিনি সবুজ বাগানে বসে আছেন। ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন গেল, কিন্তু ইব্রাহিমের গায়ে কোনো আঁচড়ও লাগল না। চারপাশের মানুষ বিস্ময় ও প্রতীক্ষায় তাকিয়েছিল। তারা ফিসফিস করে বলতে লাগল, কি হচ্ছে? আগুন কি আর পোড়ায় না? এটা কি সত্যি মুজিজা? নমরুদ ও তার সম্প্রদায়ের জন্য দিনগুলো ভারী হয়ে উঠল। তারা অপেক্ষা করছিল আগুন নিভে যাওয়ার জন্য, যাতে তারা দেখতে পারে ইব্রাহিমের কি হয়েছে। যখন আগুন ধীরে ধীরে নিভতে শুরু করল, মানুষ ধীরে ধীরে এগিয়ে এলো, ভয়ে ও দ্বিধায়। পুরো জায়গায় গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। সবার চোখ সেই দৃশ্যের ওপর স্থির, যা তারা কখনো কল্পনাও করেনি। ইব্রাহিম ছাই ও ধোঁয়ার মাঝ থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন। তার গায়ে কোনো ক্ষত নেই, এমনকি তার কাপড়ের প্রান্ত পুড়েনি। তার পদক্ষেপ ছিল দৃঢ় ও শান্ত, তার মুখে ছিল সন্তুষ্টি ও ঈমানের হাসি। মানুষের হৃদয় বিস্ময় ও ভয়ে ভরে গেল। তারা পিছিয়ে যেতে লাগল, যেন তারা কোনো ভূত বা অন্য জগতের প্রাণী দেখছে। কোনো সন্দেহের অবকাশ ছিল না, সবাই নিজ চোখে মুজিজা দেখেছিল। কিন্তু অনেকের হৃদয় তবুও একগুঁয়ে ও বন্ধ রইল, ঈমান আনতে অস্বীকার করল। সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ওহী এলো যে তিনি এই ভূমি ত্যাগ করুন, কারণ এখানে তার আর কোনো স্থান নেই। তিনি শান্ত হৃদয় ও দৃঢ় পদক্ষেপে শহর থেকে বেরিয়ে গেলেন, নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে গেলেন, যেখানে তিনি একমাত্র আল্লাহর ইবাদতের দাওয়াত চালিয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারা ও ভাইপো লূত আলাইহিসসালামের সাথে হিজরত করলেন। তারা দীর্ঘ যাত্রায় রওনা দিলেন, সবকিছু পেছনে ফেলে কেবল ঈমান ও আশা নিয়ে। তারা বিশাল মরুভূমি পাড়ি দিলেন, যেখানে শুধু বালি, পরিষ্কার আকাশ আর রাতের তারাগুলো তাদের পথ দেখাচ্ছিল। দীর্ঘ যাত্রার পর ইব্রাহিম ও তার সঙ্গীরা শাম অঞ্চলে পৌঁছালেন এবং কানান নামে পরিচিত একটি উর্বর ও আশীর্বাদপ্রাপ্ত ভূমিতে বসতি স্থাপন করলেন। এই ভূমি তার জন্মস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। এটি ছিল সবুজ, প্রাচুর্যে ভরা, যেখানে মানুষ শান্তি ও নিরাপত্তা অনুভব করত। ইব্রাহিম এই ভূমিতে তার দাওয়াতের জন্য উপযুক্ত পরিবেশ খুঁজে পেলেন। তিনি তাওহীদের বাণী ছড়িয়ে দিতে শুরু করলেন, মানুষকে এক আল্লাহর ইবাদত শেখালেন এবং তার পূর্বের সম্প্রদায়ের অভিজ্ঞতার কথা বললেন। একের পর এক গোষ্ঠীগতভাবে মানুষ আল্লাহর দিনে প্রবেশ করতে লাগল। ইব্রাহিম ও তার স্ত্রী সারা শামে স্থিতিশীল জীবনযাপন করছিলেন, তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে ইব্রাহিম এর হৃদয়ে গভীর দুঃখ জমা হতে লাগল। তার বয়স বেড়ে গিয়েছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না যে তার নাম ও বাণী বহন করবে। তার স্ত্রী সারা ছিলেন বন্ধ্যা, আর তিনি নিজেও বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছিলেন। তার চুল সাদা হয়ে গিয়েছিল, শরীর দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু আল্লাহর ওপর তার ভরসা কখনো টলেনি। একদিন সারা ইব্রাহিম এর কাছে এমন একটি প্রস্তাব দিলেন, যা তার জীবনের গতিপথ বদলে দিল। তিনি স্নেহময় কণ্ঠে বললেন, যাতে ছিল প্রচুর ত্যাগ ও উদারতা, হে ইব্রাহিম, আমরা দুজনেই বৃদ্ধ হয়ে গেছি। আমি দেখছি তুমি একটি সন্তানের আকাঙ্ক্ষা করো যে তোমার নাম বহন করবে। তুমি কেন হাজেরার সাথে বিয়ে করো না? হয়তো আল্লাহ তোমাকে তার মাধ্যমে একটি সন্তান দেবেন যে তোমার চোখের আলো হবে। ইব্রাহিম হাজেরার সাথে বিয়ে করলেন, যিনি ছিলেন একজন নীতিবান ও ধার্মিক মিশরীয় তরুণী। অল্প সময়ের মধ্যেই হাজেরা গর্ভবতী হলেন। ইব্রাহিম এর ঘর আনন্দে ভরে উঠল, তার হৃদয়ে নতুন আশার সূর্য উদিত হল। কিন্তু ইব্রাহিম এর ঘরের পরিস্থিতি বদলাতে শুরু করল। সারা হাজেরার প্রতি স্বাভাবিক ঈর্ষা অনুভব করতে লাগলেন, কারণ হাজেরা মা হয়েছেন, অথচ সারা জীবন সন্তান পাননি। সারা তার অনুভূতি লুকাতে পারলেন না। তখন আল্লাহ ইব্রাহিম এর কাছে ওহী পাঠালেন যে তিনি হাজেরা ও তার শিশুপুত্র ইসমাইলকে দূরে কোথাও নিয়ে যান।
ইব্রাহিম তার রবের আদেশ মেনে নিলেন। তিনি হাজেরা ও শিশু ইসমাইলকে নিয়ে দীর্ঘ ও কঠিন যাত্রায় রওনা দিলেন, জানেন না ঠিক কোথায় যাচ্ছেন। ওহির নির্দেশে তিনি হিজাজের একটি শুকনো জনমানবহীন মরু অঞ্চলে পৌঁছালেন, যেটি পরে মক্কা নামে পরিচিত হয়। যখন তারা সেই নির্জন উপত্যকায় পৌঁছালেন, ইব্রাহিম হাজেরা ও শিশু ইসমাইলকে একটি ছোট গাছের ছায়ায় রাখলেন। তিনি তাদের জন্য সামান্য পানি ও খাবার রেখে চলে যেতে শুরু করলেন, পিছনে ফিরে না তাকিয়ে। হাজেরা তীব্র ভয়ে কাঁপতে লাগলেন এবং কাঁপা কণ্ঠে ডাকলেন, হে ইব্রাহিম, তুমি কোথায় যাচ্ছ, আমাদের এই জনশূন্য উপত্যকায় ফেলে রেখে? ইব্রাহিম কোনো উত্তর দিলেন না, তার হৃদয় ব্যথায় ছিন্ন ভিন্ন হচ্ছিল। হাজেরা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি তোমাকে এটা করতে বলেছেন? তখন ইব্রাহিম থামলেন, ফিরে তাকালেন এবং আত্মবিশ্বাসে ভরা কণ্ঠে বললেন, হ্যাঁ। হাজেরা পূর্ণ ঈমান ও নিশ্চয়তার সাথে বললেন, তাহলে আল্লাহ আমাদের কখনো নষ্ট হতে দেবেন না। ইব্রাহিম স্থান ত্যাগ করলেন এবং শামে ফিরে গেলেন, তার স্ত্রী ও পুত্রকে আল্লাহর হাতে সমর্পণ করে, যিনি তার মুমিন বান্দাদের কখনো পরিত্যাগ করেন না। দিনগুলো কঠিন হয়ে উঠল। হাজেরা তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো পার করছিলেন। খাবার ও পানি ফুরিয়ে গেল। তার শিশু ইসমাইল তীব্র তৃষ্ণায় কাঁদতে লাগল, যা তার হৃদয় ছিন্ন ভিন্ন করছিল। হাজেরা পাগলের মতো সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে ছুটতে লাগলেন, সব দিকে তাকিয়ে আল্লাহর রহমতের জন্য প্রার্থনা করতে লাগলেন, যে রহমতে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। সম্পূর্ণ অসহায়ত্বের মুহূর্তে তিনি একটি শব্দ শুনলেন। তিনি তার ছেলের দিকে ফিরে তাকালেন এবং দেখলেন ইসমাইলের পায়ের নিচ থেকে একটি স্বচ্ছ প্রবাহিত ঝর্ণা ফুটে উঠেছে। তিনি বিস্ময় ও আনন্দে ছুটে গেলেন এবং হাত দিয়ে পানি আটকানোর চেষ্টা করতে করতে বললেন, জমজম, অর্থাৎ থামো থামো। এভাবে আল্লাহ হাজেরা ও ইসমাইলকে একটি মহান মুজিজার মাধ্যমে রক্ষা করলেন। সেই দিন থেকে এই আশীর্বাদপ্রাপ্ত স্থানটি মানুষের কাছে গন্তব্য হয়ে উঠল। গোত্রগুলো জমজম নামে পরিচিত এই পানির উৎসের চারপাশে বসতি স্থাপন করতে শুরু করল। যে স্থানটি একসময় সম্পূর্ণ নির্জন ছিল, সেখানে জীবনের স্পন্দন শুরু হল। ইসমাইল মক্কার উপত্যকায় বড় হলেন। তিনি একজন শক্তিশালী প্রাণবন্ত যুবক হয়ে উঠলেন। তিনি তার উত্তম চরিত্র ও সততার জন্য পরিচিত হলেন। সবাই তাকে সম্মান ও মূল্যায়ন করত। যদিও ইব্রাহিম শামে ছিলেন, তিনি সব সময় তার ছেলের জন্য গভীর সুচিতা অনুভব করতেন, যাকে তিনি শিশু অবস্থায় মরুভূমিতে রেখে এসেছিলেন। এখন তিনি একজন ধার্মিক ও আশীর্বাদপ্রাপ্ত যুবক হয়ে উঠেছেন। একদিন ইব্রাহিম এর কাছে ওহী এলো, তাকে মক্কায় যেতে এবং তার ছেলে ইসমাইলের সাথে দেখা করতে বলা হলো। তারা একসাথে একটি মহান কাজ শুরু করবেন, যা ইতিহাসের মুখ বদলে দেবে এবং চিরকালের জন্য অমর হয়ে থাকবে, বাইতুল্লাহ, কাবা শরীফ নির্মাণ। ইব্রাহিম মক্কার দিকে দীর্ঘ যাত্রায় রওনা দিলেন, সুচিতা ও আকাঙ্ক্ষায় ভরা হৃদয় নিয়ে। তিনি পৌঁছানোর সাথে সাথে ইসমাইল তাকে অপেক্ষা করতে দেখলেন। তারা একটি আবেগময় দৃশ্যে আলিঙ্গন করলেন, চোখে অশ্রু, হৃদয়ে আনন্দ। ইব্রাহিম ইসমাইলের সাথে বসলেন এবং তাকে মহান ঐশী আদেশের কথা জানালেন। হে আমার পুত্র, আল্লাহ আমাকে এই পবিত্র উপত্যকায় তার জন্য একটি ঘর তৈরি করতে আদেশ করেছেন। তুমি কি আমাকে এতে সাহায্য করবে? ইসমাইল উৎসাহ ও আনন্দের সাথে বললেন, হ্যাঁ হে আমার পিতা, আল্লাহর আদেশে আমি তোমার সাথে আছি। ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল কাবা নির্মাণ শুরু করলেন। তারা ভালোবাসা ও নিষ্ঠার সাথে একসাথে কাজ করলেন। ইব্রাহিম পাথর বহন করতেন এবং ইসমাইলের হাতে দিতেন, যিনি তা স্থাপন করতেন। তারা এক হৃদয় ও এক আত্মা নিয়ে কাজ করছিলেন। সূর্যের তাপ ও কাজের কঠিনতা সত্ত্বেও তারা ক্লান্তি বা অবসাদ অনুভব করেননি। ইব্রাহিম ও ইসমাইল দৃঢ়তা ও নিষ্ঠার সাথে কাবা নির্মাণ চালিয়ে গেলেন। যখন নির্মাণ প্রায় শেষের দিকে, ইব্রাহিম লক্ষ্য করলেন বিল্ডিংটি উঁচু হয়ে গেছে। তিনি একটি পাথরের ওপর দাঁড়িয়ে নির্মাণ সম্পূর্ণ করলেন। এই পাথরটি পরে মাকামে ইব্রাহিম নামে পরিচিত হয়, যা তার নিষ্ঠা ও প্রচেষ্টার একটি পবিত্র চিহ্ন হয়ে থাকল। নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ ইব্রাহিম মানুষকে হজের জন্য আহ্বান করতে বললেন। ইব্রাহিম বিস্ময়ে বললেন, হে আমার রব, এই নির্জন উপত্যকায় আমার কণ্ঠ কিভাবে মানুষের কাছে পৌঁছাবে? আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তোমার কাজ আহ্বান করা আর পৌঁছানোর দায়িত্ব আমার। ইব্রাহিম একটি কাছাকাছি পাহাড়ে উঠে গভীর ও জোরালো কণ্ঠে ডাক দিলেন, হে মানুষ, আল্লাহ তোমাদের জন্য একটি ঘর তৈরি করেছেন, তাই এর হজ করো।
আল্লাহর ক্ষমতায় ইব্রাহিম আয়ের কণ্ঠ পৃথিবীর সর্বত্র পৌঁছে গেল। পাহাড়, উপত্যকা, পৃথিবীর সবকিছু তার আহ্বান বহন করল। মানুষ দলে দলে আসতে শুরু করল। তাদের হৃদয় পবিত্র কাবার প্রতি আকৃষ্ট হল, যা তাওহীদের প্রতীক ও বিশ্বের সব প্রান্ত থেকে হাজিদের গন্তব্য হয়ে উঠল। ইব্রাহিম তার পুত্র ইসমাইলের সাহায্যে এই ঘর নির্মাণ করেছিলেন। কাবা নির্মাণের পর ইব্রাহিম শামে তার স্থিতিশীল জীবনে ফিরে গেলেন। কিন্তু আগামী দিনগুলো তার জন্য একটি কঠিন পরীক্ষা ও বড় বিপদ নিয়ে এলো, যা একজন মানুষের জীবনে সবচেয়ে কঠিন হতে পারে। এক শান্ত রাতে ইব্রাহিম আলাইহিসসালাম একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নটি এতটাই স্পষ্ট ছিল যে তার হৃদয়ে গভীর উদ্বেগ জাগাল। তিনি দেখলেন তিনি তার একমাত্র পুত্রকে জবাই করছেন, যাকে তিনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলেন এবং বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে দিয়েছিলেন। স্বপ্নটি 3 রাত ধরে পুনরাবৃত্তি হল, যতক্ষণ না ইব্রাহিম আলাইহিসসালাম নিশ্চিত হলেন যে এটি আল্লাহর আদেশ, যা তাকে পালন করতে হবে। তিনি এক মুহূর্তের জন্য দ্বিধা করলেন না, যদিও তার হৃদয় তার প্রিয় পুত্রকে হারানোর চিন্তায় ছিন্ন ভিন্ন হচ্ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় গেলেন তার পুত্র ইসমাইলের সাথে দেখা করতে। যখন তিনি ইসমাইলকে দেখলেন, তাকে জড়িয়ে ধরলেন এবং দীর্ঘ গভীর দৃষ্টিতে তাকালেন। ইসমাইল বুঝতে পারলেন তার পিতা উদ্বিগ্ন ও কিছু লুকাচ্ছেন। তিনি স্নেহ ও উদ্বেগের সাথে জিজ্ঞাসা করলেন, হে পিতা, আমি দেখছি তুমি দুঃখী ও উদ্বিগ্ন, কিছু কি তোমাকে কষ্ট দিচ্ছে? ইব্রাহিম আলাইহিসসালাম কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। এখন বলো, তুমি কি মনে করো? ইসমাইল এক মুহূর্তের জন্য দ্বিধা করলেন না। তার মুখে ভয় বা দুর্বলতার কোনো চিহ্ন দেখা গেল না। তিনি শান্ত ও দৃঢ় কণ্ঠে ঈমান ও আত্মসমর্পণে ভরা উত্তর দিলেন, হে পিতা, আল্লাহ যা আদেশ করেছেন তা করো। ইনশাআল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল বাড়ি থেকে বেরিয়ে গেলেন, সেই স্থানের দিকে যেতে লাগলেন যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম আদেশ পালন করবেন। এই মুহূর্তগুলো তাদের জীবনের সবচেয়ে ভারী মুহূর্ত ছিল, কিন্তু তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে আল্লাহর আদেশ শুধুমাত্র কল্যাণ নিয়ে আসে, যতই কঠিন মনে হোক না কেন। তারা একটি নির্জন স্থানে পৌঁছলেন। ইসমাইল তার পিতার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, আমাকে শক্ত করে বাঁধো এবং আমার মুখ মাটির দিকে রাখো, যাতে তুমি আমার মুখ দেখে দয়া না পাও এবং আল্লাহর আদেশ পালনে দ্বিধা করো। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রের অনুরোধ মেনে তাকে বাঁধলেন এবং তার কপাল মাটিতে রাখলেন। তিনি ছুরি উঁচু করলেন, আল্লাহর আদেশ পালনের জন্য প্রস্তুত হলেন। কিন্তু যখন তিনি ছুরি চালালেন, ছুরিটি কাটল না, কোনো ক্ষত করল না। তখন আল্লাহর নির্দেশ এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্নটি সত্য করেছ, আমরা এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করি। ইব্রাহিম থামলেন এবং আকাশের দিকে তাকালেন। তিনি দেখলেন জিব্রাইল আকাশ থেকে একটি বড় কোরবানির পশু নিয়ে নেমে আসছেন ইসমাইলের ফিদিয়া হিসাবে। ইব্রাহিম স্বস্তি নিঃশ্বাস ফেললেন, তার চোখ অশ্রুতে ভরে গেল। তার হৃদয়ে আনন্দ ও শান্তিতে পূর্ণ হল। তিনি ইসমাইলকে জড়িয়ে ধরলেন এবং আল্লাহর রহমত ও কৃপার জন্য শুকরিয়া আদায় করলেন। এই দিনটি মুমিনদের জন্য একটি মহান স্মৃতি হয়ে থাকল, ত্যাগ ও ফিদিয়ার প্রতীক হিসাবে। আল্লাহ এই ঘটনাকে ইতিহাসে অমর করে রাখলেন, যাতে এটি তাদের জন্য শিক্ষা হয়, যারা আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের মর্ম বুঝতে চায়। এই দিনটি মুসলিমদের জন্য সবচেয়ে বড় উৎসবের একটি হয়ে উঠল। এভাবে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল মানুষের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি অতিক্রম করলেন। তারা বিশ্বের কাছে প্রমাণ করলেন যে প্রকৃত ঈমান হল আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং তার আদেশের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, যত কঠিনই পরীক্ষা হোক না কেন। এই মহান পরীক্ষার পর বছরগুলো কেটে গেল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কানানের ভূমিতে শান্ত জীবনযাপন করছিলেন। একদিন দুপুরে তিনি তার তাঁবুর কাছে বসেছিলেন। দূর থেকে তিনি 3 জন অপরিচিত পুরুষকে আসতে দেখলেন, যাদের তিনি আগে কখনো দেখেননি। তাদের চেহারা অপরিচিত হলেও শান্ত ও মর্যাদাপূর্ণ ছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের অভ্যর্থনা জানাতে ছুটে গেলেন এবং তাদের তাঁবুতে নিয়ে এলেন। তিনি তাদের আপ্যায়নের জন্য সবচেয়ে ভালো খাবার, একটি মোটা ও সুস্বাদু বাছুর প্রস্তুত করলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন তারা খাবারের দিকে হাত বাড়ালেন না।
ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে কিছুটা উদ্বিগ্ন হলেন, কারণ অতিথিরা সাধারণত মেজবানের খাবার প্রত্যাখ্যান করে না। তিনি সাবধানে ও নম্রভাবে বললেন, তোমরা কি খাবে না? অতিথিরা শান্ত ও উজ্জ্বল মুখে ইব্রাহিমের দিকে তাকালেন এবং বললেন, ভয় পেও না হে ইব্রাহিম, আমরা তোমার রবের দূত। আমরা তোমাকে একটি জ্ঞানী পুত্রের সুসংবাদ দিতে এসেছি। ইব্রাহিমের চোখ বিস্ময়ে ভরে গেল। তার এই বৃদ্ধ বয়সে এবং সারার বন্ধাত্বের পর কিভাবে সন্তান হবে? সারা কাছেই দাঁড়িয়ে কথোপকথন শুনছিলেন। তিনি বিস্ময় ও অবাক হয়ে হেসে উঠলেন এবং বললেন, আমি বৃদ্ধা ও বন্ধা হয়ে কিভাবে সন্তান প্রসব করব? এটা তো আশ্চর্যজনক। ফেরেশতারা শান্ত ও সান্ত্বনাদায়ক কণ্ঠে বললেন, তুমি কি আল্লাহর আদেশে অবাক হচ্ছ? আল্লাহর রহমত ও আশীর্বাদ তোমাদের পরিবারের ওপর, তিনি প্রশংসিত ও মহিমান্বিত। এই মুহূর্তে ফেরেশতারা ইব্রাহিমকে আরও জানালেন যে তারা শুধু সুসংবাদ নিয়ে আসেননি, তাদের আরেকটি গুরুত্বপূর্ণ মিশন ছিল। তারা এসেছিলেন একটি কাছাকাছি গ্রাম ধ্বংস করতে, যেখানে পাপ ও অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল। সেখানে তার ভাইপো লূত আলাইহিস সালাম বাস করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম গভীর দুঃখে ভরে গেলেন এবং ফেরেশতাদের সাথে তর্ক শুরু করলেন। লূতের সম্প্রদায়কে সময় দেওয়ার জন্য অনুরোধ করলেন, যাতে তারা হয়তো হেদায়েত পায়। কিন্তু আল্লাহর আদেশ জারি হয়েছিল। পাপীদের ওপর আল্লাহর শাস্তির সময় এসে গিয়েছিল। ফেরেশতারা ইব্রাহিমকে আশ্বাস দিলেন যে লূত ও তার ঈমানদার পরিবার বেঁচে যাবে, কিন্তু পাপীরা ধ্বংস হবে। দিনগুলো দ্রুত কেটে গেল। সারা সত্যিই গর্ভবতী হলেন এবং তাদের দীর্ঘ প্রতীক্ষিত সন্তানের জন্ম দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক নামে একটি পুত্র পেলেন, যা তার জীবনের আরেকটি মুজিজা হয়ে উঠল। ইসহাক ছিল একটি মহান সুসংবাদ, নতুন আশা এবং বড় নিয়ামত, যা ইব্রাহিমের হৃদয়ে আশা ফিরিয়ে আনল যে তার বংশ তার বাণী বহন করবে এবং তাওহীদের পথে এগিয়ে যাবে। বছরগুলো কেটে গেল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ জীবন যাপন করলেন, দাওয়াত, জিহাদ ও পরীক্ষায় ধৈর্য ধরে। তিনি তার নাতিদের বড় হতে দেখলেন। ইসমাইল আলাইহিস সালাম মক্কায় নবী হয়ে তাওহীদের ভিত্তি মজবুত করলেন, আর ইসহাক আলাইহিস সালাম শামে তার পিতার পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর দাওয়াত ও খাঁটি তাওহীদ প্রচার করলেন। তার জীবনের শেষ দিনগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রদের একত্র করলেন। তিনি তাদের দিকে গভীর স্নেহ ও ভালোবাসায় ভরা চোখে তাকালেন এবং শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হে আমার পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন, সুতরাং তোমরা মুসলিম হয়েই মৃত্যুবরণ করো। আমি তোমাদের যে সবচেয়ে বড় উপদেশ দিচ্ছি তা হলো একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কিছু শরিক করো না। আমার রব আমাকে এই নির্দেশ দিয়েছেন এবং এই পথেই আমার আগের নবী ও সৎ বান্দারা জীবনযাপন করেছেন। তার মৃত্যুর কয়েকদিন আগে ইব্রাহিম আলাইহিস সালাম গভীর দুর্বলতা অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে তিনি তার রবের সাথে সাক্ষাতের কাছাকাছি পৌঁছে গেছেন। তিনি তার হৃদয় ও আত্মা আল্লাহর দিকে ফিরিয়ে দিলেন, তার জীবন ও কাজ কবুল করার জন্য দোয়া করলেন। তিনি খলিলের ভূমিতে শামে মৃত্যুবরণ করলেন। তাকে সেখানে সমাহিত করা হলো, যা পরে একটি মহান মাজারে পরিণত হলো। মুমিনরা সারা বিশ্ব থেকে সেখানে যেতে লাগলেন। তার সমাধি তার দীর্ঘ যাত্রা ও অতুলনীয় নিষ্ঠার একটি চিরন্তন সাক্ষী হয়ে রইল। ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে এই দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু তার স্মৃতি মানুষের হৃদয় ও আত্মায় চিরকালের জন্য অমর হয়ে রইল। প্রজন্মের পর প্রজন্ম তার গল্প বহন করে চলেছে, জাতিগুলো তার কথা বলে। তিনি একটি মহান উত্তরাধিকার রেখে গেছেন যা কখনো মুছে যাবে না, একটি উত্তরাধিকার যা খাঁটি ঈমান, তাওহীদ, সত্যের প্রতি অটল থাকা এবং যত বড় ত্যাগই হোক না কেন তা পূরণ করার সাহসের। এভাবেই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন শেষ হলো, কিন্তু এটি ছিল শুধুই একটি দীর্ঘ গল্পের শুরু না। তার সাথে শুরু হওয়া এই গল্প তার পুত্র ও নাতিদের মাধ্যমে পরবর্তী নবীদের মাধ্যমে অব্যাহত ছিল। তার জীবন পুরো মানব জাতির জন্য একটি পথপ্রদর্শক আলো এবং ত্যাগ, ফিদিয়া এবং আল্লাহর প্রতি সত্যিকারের ঈমানের একটি চিরন্তন উদাহরণ হয়ে রইল। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সমর্থন করতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চালু করুন যাতে নতুন সব কিছু আপনাদের কাছে পৌঁছায়। আপনাদের শেয়ার আমাদের জন্য অনেক মূল্যবান এবং আমাদের আরও কন্টেন্ট প্রকাশ করতে সাহায্য করে। ধন্যবাদ।